নদী ভাঙনের থাবায় বদলে যাচ্ছে দক্ষিণের জেলা পিরোজপুরের মানচিত্র। প্রতি বছর কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙনে বাস্তুহারা হচ্ছেন হাজারো মানুষ। শত শত একর জমি নদী গর্ভে বিলীন হওয়ায় ছোট হয়ে আসছে পিরোজপুর। ৮০ বছরের বেগম বিবি এই বর্ষায় আশ্রয়ের শেষ স্থানটুকু টিকে থাকবে কিনা সেই চিন্তাতেই বিভোর। প্রতিদিন তাই নদী পাড়ে মাপতে আসেন বসত ভিটার কতটুকু মাটি গিলে খেল কচা নদী। শুধু বেগম বিবি নয়, পিরোজপুর সদর, কাউখালী, নেছারাবাদ, মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলার কয়েক হাজার পরিবারের বাস্তবতা এটি। বছরের পর বছর ধরে কচা, সন্ধ্যা, কালীগঙ্গা ও বলেশ্বর নদীর অব্যাহত ভাঙন নিঃস্ব করেছে হাজারো মানুষকে। এবার বর্ষাতেও তীব্র রূপ নিয়েছে ভাঙন। প্রতিদিন বিলীন হচ্ছে বসত ভিটা, সড়ক ও আবাদি জমি। সর্বস্ব হারিয়ে বাসিন্দাদের আশ্রয় হচ্ছে খোলা আকাশের নিচে। পানিতে ভরিয়ে গেলে মগু গলার সমান পানি যায়, এজন্য ওরা খাওয়া নাই, ঘুম নাই। ড্রেজার মেশিং এর কারণে এই যে বালু কাটে, এই কারণে নদীতে বড় হইতেছে। আর বড় হওয়ার কারণে আমাদের বসতি অনেক বিদায় চলে গেছে, এখানে থাকতে পারে না। বালু কাটার জন্য নদী পার ভাঙ্গে আমরা নদী বিলীনে চলে যেতেছি। এই অভিশাপ থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের বাসিন্দাদের। সবাই ঝুঁকির ভিতরে আছে, আমরা যারা নদীর পাড়ে। এজন্য সরকারের উদ্যোগের জন্য অনেক কিছু করা হয়েছে, কিন্তু মানববন্ধন করা হয়েছে, তাতেও কিছু আসে যায় না। এই মসজিদটা আরো অনেক সামনে ছিল, ওখান থেকে টানতে টানতে এই পর্যন্ত আনা হয়েছে, কিন্তু এখন নদীর নিকট একদম সন্নিকটে চলে গেছে। এরপরে আর ওই পাশে নেওয়ার মতন জায়গাও নাই। মজবুত বাঁধ দেওয়া হলে হয়তোবা এরকম ভাঙনটা থামতে পারে। জেলায় ৩৩৩ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ রয়েছে। যেসব স্থান অরক্ষিত সেখানেও বাঁধ নির্মাণের পরিকল্পনা আছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৬টি পোল্ডার আওতায় প্রায় ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। কিছু কিছু জায়গায় অরক্ষিত অবস্থা আছে। যদি ভাঙন পরিলক্ষিত হয় আমাদের জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করে থাকি। সন্ধ্যা, বলেশ্বর, কচা নদীর ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি আগামী ৩-৪ মাসে সম্পন্ন হবে। সম্পন্ন হলে আমরা প্রস্তাবিত বিভিন্ন জায়গায় যেগুলোতে ভাঙন পরিলক্ষিত হবে টেকসই বেড়িবাঁধ করার জন্য আমরা ডিপিপি দাখিল করব। তবে কেবল আশ্বাসে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা, চাইছেন দ্রুত প্রকল্পের বাস্তবায়ন। ডিবিসি নিউজ ডেস্ক।